বস বকা দিলে কি বলবেন তার 15টি বাক্য আমরা সকালে শিখেছিলাম। আজ শিখব এমন 35টি শব্দ যেগুলো বসের রাগ, অনুভূতি আর সমালোচনার ধরন বুঝতে সাহায্য করবে। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ রাগান্বিত। রাগান্বিত এর ইতালিয়ান শব্দ হবে আররাব্বিয়াতো। আররাব্বিয়াতো। আররাব্বিয়াতো অর্থ রাগান্বিত। কেউ রেগে গেলে তাকে আররাব্বিয়াতো বলা হয়। পরের শব্দটি হলো হতাশ। হতাশ এর ইতালিয়ান শব্দ হবে দেলুসো। দেলুসো। দেলুসো অর্থ হতাশ। কারো প্রতি হতাশ হলে দেলুসো শব্দটা ব্যবহার করতে হয়। পরের শব্দটি হলো অসন্তুষ্ট। অসন্তুষ্ট এর ইতালিয়ান শব্দ হবে ইনসাতিসফাত্তো। ইনসাতিসফাত্তো। ইনসাতিসফাত্তো অর্থ অসন্তুষ্ট। কোনো কাজে সন্তুষ্ট না হলে ইনসাতিসফাত্তো বলা হয়। পরের শব্দটি হলো বিরক্ত। বিরক্ত এর ইতালিয়ান শব্দ হবে ইনফাস্তিদিতো। ইনফাস্তিদিতো। ইনফাস্তিদিতো অর্থ বিরক্ত। কোনো কিছুতে বিরক্ত হলে ইনফাস্তিদিতো বলা হয়। পরের শব্দটি হলো চিন্তিত। চিন্তিত এর ইতালিয়ান শব্দ হবে প্রেওক্কুপাতো। প্রেওক্কুপাতো। প্রেওক্কুপাতো অর্থ চিন্তিত। কোনো বিষয়ে দুশ্চিন্তা থাকলে প্রেওক্কুপাতো বলা হয়। পরের শব্দটি হলো শান্ত। এর ইতালিয়ান বাক্য হবে কালমো। কালমো। কালমো অর্থ শান্ত। শান্ত অবস্থা বোঝাতে কালমো শব্দটি বলা হয়। পরের শব্দটি হলো গুরুতর। গুরুতর এর ইতালিয়ান শব্দ হবে সেরিও। সেরিও। সেরিও অর্থ গুরুতর। কোনো বিষয় খুব গুরুত্বপূর্ণ বা সিরিয়াস হলে সেরিও বলা হয়। রাগ আর অনুভূতির শব্দ তো জানলেন, কিন্তু বস কেন বকছে তার কারণ বোঝার শব্দ না জানলে পুরো পরিস্থিতি অস্পষ্ট থাকবে। পরের শব্দটি হলো ভুল। ভুল এর ইতালিয়ান শব্দ হবে এররোরে। এররোরে। এররোরে অর্থ ভুল। কাজে ভুল হলে তাকে এররোরে বলা হয়। পরের শব্দটি হলো অবহেলা। অবহেলা এর ইতালিয়ান শব্দ হবে নেগলিজেন্সা। নেগলিজেন্সা। নেগলিজেন্সা অর্থ অবহেলা। কাজে অসতর্কতা বা গাফিলতি বোঝাতে নেগলিজেন্সা বলা হয়। পরের শব্দটি হলো দেরি। দেরি এর ইতালিয়ান শব্দ হলো রিতার্দো। রিতার্দো। রিতার্দো অর্থ দেরি। সময় মতো না পৌঁছানো বা কাজ শেষ না করাকে রিতার্দো বলা হয়। পরের শব্দটি হলো ভুল বোঝাবুঝি। এর ইতালিয়ান শব্দ হবে মালিনতেসো। মালিনতেসো। মালিনতেসো অর্থ ভুল বোঝাবুঝি। দুজনের মাঝে বোঝার ভুল হলে মালিনতেসো বলা হয়। পরের শব্দটি হলো অজুহাত। এর ইতালিয়ান হবে স্কুজা। স্কুজা। স্কুজা অর্থ অজুহাত। কোনো কিছু না করার কারণ বোঝাতে স্কুজা বলা হয়। এটা ক্ষমা অর্থেও ব্যবহার হয়। পরের শব্দটি হলো দায়িত্বহীনতা। এর ইতালিয়ান শব্দ হবে ইররেসপন্সিবিলিতা। ইররেসপন্সিবিলিতা। ইররেসপন্সিবিলিতা অর্থ দায়িত্বহীনতা, মানে দায়িত্ব নেই। দায়িত্ব ঠিকমতো না নেওয়াকে ইররেসপন্সাবিলিতা বলা হয়। পরের শব্দটি হলো মনোযোগের অভাব। এর ইতালিয়ান শব্দ হবে মানকানসা দি আত্তেনসিওনে। মানকানসা দি আত্তেনসিওনে অর্থ মনোযোগের অভাব। কাজে ঠিকমতো মনোযোগ না দেওয়া বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার হয়। ভুলের কারণ তো জানলেন, কিন্তু বস যখন শাস্তি বা সতর্কতার কথা বলে সেই শব্দগুলো না জানলে পরিস্থিতির গুরুত্ব বুঝতেই পারবেন না। পরের শব্দটি হলো সতর্কতা বা ওয়ার্নিং। এর ইতালিয়ান শব্দ হবে আভ্যের্তিমেন্তো। আভ্যের্তিমেন্তো। আভ্যের্তিমেন্তো অর্থ সতর্কতা বা ওয়ার্নিং। ভুলের জন্য দেওয়া সতর্কবার্তাকে আভ্যের্তিমেন্তো বলা হয়। পরের শব্দটি হলো শেষ সুযোগ। এর ইতালিয়ান বাক্য হবে উলতিমা পসিবিলিতা।
উলতিমা পসিবিলিতা। উলতিমা পসিবিলিতা অর্থ শেষ সুযোগ। আর কোনো ভুল সহ্য করা হবে না বোঝাতে উলতিমা পসিবিলিতা বলা হয়। পরের শব্দটি হলো জরিমানা বা শাস্তি। এর ইতালিয়ান শব্দ হলো মুলতা। মুলতা। মুলতা অর্থ জরিমানা বা শাস্তি। নিয়ম ভাঙার জন্য অর্থদণ্ড বোঝাতে মুলতা বলা হয়। পরের শব্দটি হলো বরখাস্ত। বরখাস্ত এর ইতালিয়ান শব্দ হলো লিসেনসিয়ামেন্তো। লিসেনসিয়ামেন্তো। লিসেনসিয়ামেন্তো অর্থ বরখাস্ত। চাকরি থেকে বাদ দেওয়াকে লিসেনসিয়ামেন্তো বলা হয়। পরের শব্দটি হলো সতর্ক থাকা। সতর্ক থাকা এর ইতালিয়ান শব্দ হবে স্তারে আত্তেন্তো। স্তারে আত্তেন্তো। স্তারে আত্তেন্তো অর্থ সতর্ক থাকা। ভবিষ্যতে সাবধান থাকতে বললে স্তারে আত্তেন্তো বলা হয়। পরের শব্দটি হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ এর ইতালিয়ান শব্দ হলো আসেরভাzione। আসেরভাzione। আসেরভাzione অর্থ পর্যবেক্ষণ। কাজের উপর নজর রাখাকে আসেরভাzione বলা হয়। পরের শব্দটি হলো পরীক্ষামূলক সময়কাল। পরীক্ষামূলক সময়কাল এর ইতালিয়ান শব্দ হবে পেরিওদো দি প্রোভা। পেরিওদো দি প্রোভা অর্থ পরীক্ষামূলক সময়কাল। কাজ ঠিকমতো করছে কিনা যাচাই করার সময়কালকে এই নামে ডাকা হয়। শাস্তির শব্দ তো জানলেন, কিন্তু পরিস্থিতি ঠিক করতে আর নিজের পক্ষে বলতে যে শব্দগুলো লাগে সেগুলো না জানলে শুধু শুনেই থাকতে হবে, কিছু বলতেই পারবেন না। পরের শব্দটি হলো ব্যাখ্যা। ব্যাখ্যা এর ইতালিয়ান শব্দ হবে স্পিয়েগাজিওনে। স্পিয়েগাজিওনে। স্পিয়েগাজিওনে অর্থ ব্যাখ্যা। কোনো বিষয় ব্যাখ্যা করাকে স্পিয়েগাজিওনে বলা হয়। পরের শব্দটি হলো কারণ। কারণ এর ইতালিয়ান শব্দ হবে মোটিভো। মোটিভো। মোটিভো অর্থ কারণ। কোনো কিছুর পেছনের কারণ বোঝাতে মোটিভো বলা হয়। পরের শব্দটি হলো সমাধান। এর ইতালিয়ান শব্দ হবে সলুৎসিওনে। সলুৎসিওনে। সলুৎসিওনে অর্থ সমাধান। সমস্যার উপায় বোঝাতে সলুৎসিওনে বলা হয়। পরের শব্দটি হলো উন্নতি। উন্নতি এর ইতালিয়ান শব্দ হবে মিলিওরামেন্তো। মিলিওরামেন্তো। মিলিওরামেন্তো অর্থ উন্নতি। কাজে অগ্রগতি বা ভালো হওয়া বোঝাতে মিলিওরামেন্তো বলা হয়। পরের শব্দটি হলো পরিবর্তন। পরিবর্তন এর ইতালিয়ান শব্দ হবে কাম্বিয়ামেন্তো। কাম্বিয়ামেন্তো অর্থ পরিবর্তন। কাজের ধরনের পরিবর্তন বোঝাতে কাম্বিয়ামেন্তো বলা হয়। পরের শব্দটি হলো সততা। সততা এর ইতালিয়ান শব্দ হবে ওনেস্তা। ওনেস্তা। ওনেস্তা অর্থ সততা। সৎভাবে কথা বলা বা কাজ করা বোঝাতে ওনেস্তা বলা হয়। পরের শব্দটি হলো ক্ষমা। ক্ষমা এর ইতালিয়ান শব্দ হবে পেরদোনো। পেরদোনো। পেরদোনো অর্থ ক্ষমা। ভুলের জন্য ক্ষমা চাওয়া বোঝাতে পেরদোনো বলা হয়। ভিডিওর শেষ অংশে আছে এমন শব্দ যেগুলো কঠিন পরিস্থিতির পর সম্পর্ক ঠিক করতে কাজে লাগবে। একটা শব্দ আছে যা শুনলে বুঝবেন বস আপনাকে আবার বিশ্বাস করছে। পরের শব্দটি হলো বিশ্বাস। এর ইতালিয়ান শব্দ হবে ফিদুচা। ফিদুচা। ফিদুচা অর্থ বিশ্বাস। পরের শব্দটি হলো সম্মান। সম্মান এর ইতালিয়ান শব্দ হবে রিসপেত্তো। রিসপেত্তো। রিসপেত্তো অর্থ সম্মান। কাজের জায়গায় একে অপরের প্রতি সম্মান বোঝাতে রিসপেত্তো বলা হয়। পরের শব্দটি হলো সহযোগিতা। সহযোগিতা এর ইতালিয়ান শব্দ হবে কোল্লাবোরাজিওনে। কোল্লাবোরাজিওনে। কোল্লাবোরাজিওনে অর্থ সহযোগিতা। একসাথে কাজ করার মন মানসিকতা বোঝাতে কোল্লাবোরাজিওনে বলা হয়। পরের শব্দটি হলো দ্বিতীয় সুযোগ। এর ইতালিয়ান শব্দ হবে সেকোন্দা পসিবিলিতা। সেকোন্দা পসিবিলিতা।
সেকুন্দা পসিবিলিতা অর্থ দ্বিতীয় সুযোগ। পরের শব্দটি হলো পরিবর্তিত আচরণ। পরিবর্তিত আচরণ এর ইতালিয়ান শব্দ হবে comportamento cambiato। comportamento cambiato। comportamento cambiato অর্থ পরিবর্তিত আচরণ। ভুলের পর আচরণে ইতিবাচক পরিবর্তন বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো দায়িত্বশীলতা। এর ইতালিয়ান শব্দ হবে রেসপন্সাবিলিতা। রেসপন্সাবিলিতা। রেসপন্সাবিলিতা অর্থ দায়িত্বশীলতা। কাজের প্রতি দায়িত্বশীল হওয়া বোঝাতে রেসপন্সাবিলিতা বলা হয়। পরের শব্দটি হলো সন্তুষ্টি। সন্তুষ্টি এর ইতালিয়ান শব্দ হবে সোদ্দিসফাচ্চিওনে। সোদ্দিসফাচ্চিওনে। সোদ্দিসফাচ্চিওনে অর্থ সন্তুষ্টি। বস কাজে খুশি হলে তাকে সোদ্দিসফাচ্চিওনে বলা হয়। এই শব্দ শুনলে বুঝবেন পরিস্থিতি ঠিক হয়ে গেছে। আজকের 35টা শব্দ আগের বাক্যগুলোর সাথে মিলিয়ে নিলে কঠিন মুহূর্তে বসের কথা বুঝতে আর সমস্যা হবে না। আজকের ভিডিওটি সেভ করে রাখুন, যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে এবং তখন যেন আপনি দেখে বুঝে নিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।